আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম পোলাও পাতা দিয়ে গ্রাম্য পদ্ধতিতে ভুনা খিচুড়ি রেসিপি। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি, 3 পা ডাল। আর এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। এখানে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি সামান্য একটু লবণ। এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল, ভালো করে মাখিয়ে নিব। সরিষার তেল দিয়ে মাখানোর পরে মুরগিটা তেলে ভাজলে অনেক মজা হয়, ঘ্রাণটাও সুন্দর আসে, ভালো হয়, ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর আমরা রেগুলার যে মোটা চাউলটা খাই সেই মোটা চাউল 1 কেজির একটু কম, আর দিয়েছি 250 গ্রাম পোলার চাউল, যেন একটু ভালো একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দেবো সেই পোলাও পাতা, যেন পুরো খিচুড়িতে একটা আলাদা ঘ্রাণ আসে। এখন নিয়েছি শুকনো উপকরণ, ধনিয়ার গুঁড়ি নিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়ি 2 চামচ, হলুদের গুঁড়ি 1.5 চামচ আর ঘরে বানানো মশলা আর জয়ফল, জয়ত্রী। তো চলে আসলাম রান্নার কাজে। এখন আমি ডালগুলো ভালো করে ভেজে নিব। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডালটা ভেজে নিলে কি হয়, ডালের ঘ্রাণটাও সুন্দর হয়, তাড়াতাড়ি গলে যায় আর অনেক সুন্দর একটা কালার। এখন এই ঠান্ডা পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে নিব। তার মধ্যে আমি দিয়ে দেবো সেই চাউল, এটাকে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি ভেজে নেব মুরগি একদম কড়কড়া করে ভাজবো না, শুধু হালকা যেন কোনো রকম কালার আসে সেই অনুযায়ী ভাজবো। মুরগি ভেজে নিলে কি হয়, খিচুড়িটার ভিতরে যখন খিচুড়ি নাড়াচাড়া হয় তখন আর গোস্তগুলা ভেঙে যায় না। তার জন্যই মূলত মুরগি ভেজে নেওয়া। এটা আমার মুরগি এক পাশ উল্টিয়ে দিতেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন বাজাবেন। যারা নতুন দেখতেছেন আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। যারা পুরান আছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন। কোনো ভুল টুল হইলে কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিব আমরা সেই মুরগি ভাজা তেল, কারণ তেলের ভিতরে অনেক রকমের মশলা আছে, তাই এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো সেই সব উপকরণ। এখানে জয়ত্রী, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গরম মশলা সবই আছে। সবই এখন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব সেই শুকনো উপকরণ, হলুদ, মরিচ, ধইনা আর ঘরে বানানো মশলা। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ। এখন দিয়ে দেবো একটু সামান্য পানি, যেন মশলা পুড়ে না যায়, যেন একটু ঘন হয় আর সুন্দর হয়। তারপর দিয়ে দিব পোলাও পাতা 3-4 পিস, মানে এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। পোলাও পাতা দেওয়ার কারণটা হচ্ছে যেন মশলার সাথে একটা ঘ্রাণ আসে। এই তো মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। পানিটা দেওয়ার পরে দিয়ে দিব আমরা সেই চাউল যা ধুয়ে রেখেছিলাম। এটা ঝরঝরা হয়ে গেছে, ধোয়ার পরে অনেকক্ষণ ধরে ধুয়ে রাখছি তো একদম ঝরঝরা সুন্দর হয়েছে। পানির মধ্যে চাউল আর ডাউল ধুয়ে দিলে কি হয়, একটার গায়ে একটা লাগে না, সুন্দর হয় ঝরঝরা। এখন আমি আর একটু পানি দিব। এখন সেই মুরগির সাথে কিছু দিব মশলা আর দিব সেই পোলাও পাতা, ভালো করে এক সাইডে রেখে দিব। তো কোন পর্যায়ে আমরা মুরগি ব্যবহার করব তাও দেখিয়ে দেবো একটু পরে। যখন খিচুড়িটার পানি একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিবেন মুরগি। এটা আমি এখন মুরগি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দমে রেখে দিব। মোটা চাউল তো একটু হইতে সময় লাগবে, আর পোলার চাউল দিয়ে রান্না করলে তো হইতে সময় লাগে না। তো ভিউয়ার্স কি সুন্দর ঘ্রাণ দেখেই মনে হয় জিভে পানি এসে এই তো গেছে চলে আপনার, তাই আসলাম না? প্রায় আর আপনারও 45 কি 1 আমাদের ঘন্টা যেতে 1 অন্য ঘন্টা সবারটা পর। দেখে বেশি পানি আসে, কারণ তারা তো ফুড কালার মারে। এই তো আমাদের হ্যাঁ, এটা খিচুড়ি তো আমাদের প্রাকৃতিক কালার। প্রায় হয়ে গেছে। মা তোমার কালারটাও তো পাইতেছে একটা তারপর আর সাদা হয়ে একটু গেছে, রেখে জানো? দেবো আরো আধা হ্যাঁ, ঘন্টার জন্য, লাইটের কারণে যেন কোনো কালার পুরোপুরি দেখেন সিদ্ধ সব হয়ে সাদা। যায়। দেখা সাদা কালার মার মনে ভিডিও মোটা চাউলের খিচুড়ি কিন্তু অনেক মজা। কেউ যদি সাদা এরকম পোলাও পাতা বা এরকম সবুজ। পদ্ধতিতে রান্না করেন, অসাধারণ। বাসায় রান্না করে খেয়ে দেখবেন।
এই তো আমাদের খিচুড়ির ফাইনাল লুক। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।